হ্যালো বন্ধুরা, আমাদের ডেইলি ফ্যামিলি ইউটিউব ব্লগ চ্যানেল রাজীব রিম্পা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এর আগের যে ভিডিওগুলো ছিল ডেইলি ব্লগ ভিডিও, সেখানে আমরা আমি ও রিম্পার প্রতিদিনের সকালের যে রুটিন কাজ সেগুলো তুলে ধরেছিলাম, ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তারপরের যে কাজগুলো, অর্থাৎ আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি যেখানে কাজে যাই তার জন্য আমি কীভাবে নিজেকে প্রস্তুত করি, এবং তারপরে যেখানে আমি কাজে যাই অর্থাৎ যে গ্রামে আমি কাজে যাই সেই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশগুলো আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরবো। তাহলে আজকের এই মর্নিং রুটিন ব্লগ ভিডিও পার্ট 3 এই ভিডিওর সঙ্গে তোমরা থাকো আর ভিডিওটিকে দেখতে থাকো। সকালে স্নান সেরে এবার নাস্তা করার পালা। কি বানিয়েছো? লুচি? হ্যাঁ, লুচি আর ছোলার ঘুগনি। বাহ। তো বন্ধুরা, আমি লুচি আর ছোলার ঘুগনি, এটা আমার সকালের প্রাতরাশ। এটা খেয়ে আজকে এটা খেয়ে আমি অফিসে যাচ্ছি। দারুণ হয়েছে। আর রিম্পা খুব ভালো রান্না করতে পারে, ওর হাতের রান্না সত্যি দারুণ। বাইকে অফিস যাই তো, সে কারণে এই সময় যা শীত পড়েছে খুব ঠান্ডা লাগে, ওই জন্য জ্যাকেটটা পরতেই হয়। আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, এবার আমি অফিসের জন্য বেরিয়ে পড়ছি। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে দেখতে থাকুন। পুনম আসছি, টাটা। হ্যাঁ, এই হেলমেটটা নিয়ে নিই, বাইকের জন্য হেলমেট খুব দরকার। তাহলে বন্ধুরা, শহরের যানজট ভিড়ভাড় এই সমস্ত কিছু এড়িয়ে সমস্ত কিছু পার করে এখন আমি একটু ফাঁকা রাস্তার মধ্যে চলে এসেছি। শহর থেকে বেরিয়ে গেছি। আমার যে কাজের জায়গাটা ওটা তো গ্রামের দিকে, তো শহর ছাড়িয়ে এখন গ্রামের রাস্তায় এসে হাজির। এবার রাস্তা মোটামুটি অনেকটা ফাঁকা আছে, একটানা গাড়ি চালিয়ে আমি এবার আমার গন্তব্যে পৌঁছবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো রাস্তায় যেতে যেতে প্রথমেই পড়ে একটা ছোট্ট নদী। এই নদীটাকে বলা হয় কোপাই নদী। যে কোপাই নদী আপনারা বোলপুরের কঙ্কালীতলায় দেখতে পান, সেই নদীটা আসলে এটাই। এখানকার স্থানীয় ভাষায় এই নদীটাকে বলা হয় শাল নদী। দেখতে পাচ্ছেন ছোট্ট মতো নদীটা এখানে, কিন্তু বর্ষায় এই নদী বেরোনো খুব মুশকিল হয়ে যায়, তখন প্রচুর জল হয়ে যায় এই নদীতে। এই দেখুন বন্ধুরা, সর্ষের ক্ষেত কি সুন্দর লাগছে। সর্ষে ফুল, হলুদ হলুদ সর্ষের ফুল, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে
কফি গাছ, ফুলকপির ক্ষেত, বাকি সব আলু। এগুলো সব আলু। এটা হচ্ছে ফুলকপি। আর এগুলো হচ্ছে আলু। এই যে মাঠে এগুলো আলু লাগিয়েছে। আর ওই যে বড় বড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো আখ। আলু গাছ, ওখানটায় সরষে। এখানে আবারও একটা নদী আমাকে পেরোতে হবে, চলুন সেই নদীটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আগে যে নদীটা পেরিয়েছিলাম ওটা ছিল কোপাই নদী, আর এখন সামনে যে নদীটা পাবো সেটা হিংলো নদী। এবার দেখুন বন্ধুরা কতটা বিপজ্জনক। এই বাঁশের মাচা দিয়ে আমাকে এই পুরো নদীটা পেরিয়ে আমাকে যেতে হবে আমার কাজের জায়গায়। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হিংলো নদী। ওখানে একটা নৌকা রয়েছে দাঁড়িয়ে, বর্ষায় ওই নৌকাটা কাজে লাগে নদী পারাপার করতে। বাকি সময় যখন জল থাকে না তখন এই বাঁশের মাচা দিয়ে পারাপার করতে হয়। বাকি নদীর আশেপাশে বিভিন্ন ফসলের ক্ষেত, আলু, সর্ষে, বেগুন, আখ এসব লাগানো রয়েছে। হ্যালো বন্ধুরা, এই দেখুন বাঁশের একটা মাচা আমি পেরিয়ে এসেছি, আর একটা মাচা পেরোতে হচ্ছে। এই দেখুন সামনের এই মাচাটাও পেরোতে হবে। আর এই হচ্ছে নদীটা। এখন শীতের সময় খুব একটা জল নেই, কিন্তু এই যে ভাঙনগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব বন্যার ভাঙন। নদীতে বর্ষার সময় যে জল হয়েছিল নদীর, সেই জলের বন্যার তোড়ে এগুলো সব ভেঙে গেছে। এখানে অনেক জমি ছিল, সেই জমিগুলো সব নদীতে ভেসে গেছে। নদীর জল সেগুলোকে নষ্ট করে দিয়ে গেছে। তো বর্ষার সময় খুব কষ্ট হয়। হ্যাঁ, আর এখন এই বাঁশের মাচা দিয়ে পেরোতে হবে। আর এই হলো আমার কাজের জায়গা। আমি আমার কাজের জায়গায় পৌঁছে গেছি। তাই আজকের এই ডেইলি মর্নিং রুটিন ভিডিও পার্ট 3 এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের রাজীব রিম্পা ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।